এই ভিডিওতে আমরা কালারের ব্যাপারে জানতে পারবো। ওয়েব রিলেটেড ডিজাইনের জন্য আরজিবি হচ্ছে একটি জনপ্রিয় কালার মোড, যার পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর দিয়ে রেড, জি দিয়ে গ্রিন এবং বি দিয়ে ব্লু। আসুন আমরা এটিকে একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ যখন আমরা কোনো ফ্রেম কিংবা আর্টবোর্ডটা নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা ফিলের ক্ষেত্রে একটা কালার দিতে পারি এবং কালার হিসেবে সেখানে এফ 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 এই হেডস্টাইল দিয়ে বোঝাচ্ছে হোয়াইট। আমরা যদি মডে আরজিবি চুজ করি, আরজিবির ক্ষেত্রে সবগুলোই 255 করে দেখাচ্ছে। প্রথম ঘরটি হচ্ছে রেডের জন্য, যা শর্ট ফর্ম হচ্ছে আর। পরবর্তী হচ্ছে গ্রিন, যার শর্ট ফর্ম হচ্ছে জি, এবং শেষেরটি হচ্ছে ব্লু, যার শর্ট ফর্ম হচ্ছে বি। আর জি বি, সেক্ষেত্রে সর্বোচ্চ নাম্বারটি হচ্ছে 255। প্রথমটি 255 রেখে পরবর্তী দুইটিকে আমরা শূন্যতে রূপান্তর করব। শুধু আর এর ঘরে 255 দেওয়ার কারণে রংটি লাল দেখাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লাল এবং সবুজ দুটির মাঝখানে হলুদ। তো আমরা প্রথমত এই রেডের ঘরে 255 দিয়ে রেখেছি। গ্রিনের ঘরেও যদি আমরা 255 দিই, সেক্ষেত্রে এটি হলুদ হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে লাল এবং সবুজ দুটি রঙের সমন্বয়ে হলুদ রঙটি গঠিত হয়েছে। এবার আমরা আর অর্থাৎ রেডের ঘর থেকে 255 জায়গায় 0 দিয়ে এন্টার দিব। এখন শুধুমাত্র গ্রিনের ঘরে 255 থাকার কারণে সেটি গ্রিন রং দেখাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি গ্রিন এবং ব্লু এই দুটোর মাঝখানে একটি সায়ান কালারটা দেখা যাচ্ছে। যদি এটা স্কাই ব্লুর মতো দেখা যাচ্ছে, বাট এটি হচ্ছে সায়ান। সো আমরা ব্লুর ঘরেও 255 দিতে পারি এবং গ্রিন এবং ব্লু দুইটার ঘরে 255 করে থাকার কারণে এই রংটি দেখা যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্লু এর জন্য আমরা গ্রিন থেকে 0 দিয়ে দিব এবং শুধু ব্লুতে 255 থাকার কারণে আমরা নীল রংটি দেখতে পাচ্ছি। আরেকটি হচ্ছে নীল এবং লালের মাঝখানে পার্পল কালার। তো ব্লুতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 255। আমরা রেডের ঘরেও 255 দিতে পারি এবং এই দুটো কালারের সর্বোচ্চ ভ্যালু দিয়ে আমরা এখানে একটি পার্পল কালার ক্রিয়েট করেছি। অর্থাৎ আমরা এই তিনটি ঘরে বিভিন্ন ভ্যালু দিয়ে এক একটি রং তৈরি করতে পারি। রেড, গ্রিন, ব্লুতে আপনি যেই রংটি নির্বাচন করেছেন, সেই রঙের যদি আপনি বাম পাশে যান, সেক্ষেত্রে আপনি ওটার স্যাচুরেশন লেভেলটাকে কমিয়ে দিবেন। এছাড়া যদি আপনি ওপর থেকে নিচের দিকে আসেন, সেখানে একটু ডার্কনেসটা অ্যাড হবে। যদি আমরা সবচেয়ে কোনায় নিয়ে যাই, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে এবং সবচেয়ে নিচের দিকে যে কোনো পাশে নিয়ে আসলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এছাড়া আরেকটি কালার মোড রয়েছে, যা হচ্ছে HSL, যার পুরো রূপ হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। এই ক্ষেত্রে প্রথম ঘরটি হচ্ছে হিউ, অর্থাৎ রঙের ঘর। পরবর্তীটি হচ্ছে স্যাচুরেশন, যা হচ্ছে একটি রং কতটুকু উজ্জ্বল বা ফ্যাকাশে হবে সেটিকে বোঝায়, এবং শেষে হচ্ছে লাইটনেস। প্রথম ঘরে 360 পর্যন্ত সর্বোচ্চ মান নিয়ে, যা 16 থেকে শুরু হয়। পরবর্তীতে দুটি ঘরে 100-র অধিক দেওয়া যাবে না, অর্থাৎ এখানে সর্বোচ্চ নাম্বারটি হচ্ছে 100। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এই প্রথম ঘরে যে ভ্যালুটা দিবেন, এখানে কালার হুইলে সেই জায়গায় এই ভ্যালুটা চলে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে 50 দিই, সেক্ষেত্রে এটা হলুদ হয়ে গেল। আমরা যদি এখানে 200 দিই, সেক্ষেত্রে এটা ব্লু অথবা স্কাই ব্লুর দিকে চলে যাচ্ছে। এবং এর স্যাচুরেশনটা হচ্ছে 100 এবং লাইটনেস হচ্ছে 0। সো লাইটনেস 0 হওয়ার কারণে আমরা এটাকে রং দেখতে পাচ্ছি না। এবার আমরা লাইটনেসটাকে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করি এবং মোটামুটি এটাকে 50-র কাছাকাছি নিয়ে গেলে একটি ভালো রং খুঁজে পাওয়া যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাচুরেশনটা 100। যদি আমরা এই স্যাচুরেশনটাকে কিছুটা কমিয়ে ফেলি, তো আমরা এই কালারের মধ্যে একটু ফ্যাকাশে ভাব দেখতে পাবো। আমরা যখন কাস্টম কোনো কালার ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা নিজেরা একটি কালারের ক্ষেত্রে এটাকে 500 ধরতে পারি এবং এর
ডার্ক শেড যদি আমরা চুজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে তার স্যাচুরেশনটা কিছুটা কমিয়ে দিতে পারি এবং পাশাপাশি আমরা তার লাইটনেসকে কিছুটা কম ধরতে পারি। এক্ষেত্রে আমরা এটার একটা ভ্যালু পেয়ে যাব। যদি আমরা এটার লাইট ভার্সন দেখতে চাই, সেমভাবে আমরা এখানে আসবো, আর স্যাচুরেশনটা 100 রয়েছে, আমরা চাইলে এটাকে এইভাবেই রাখতে পারি। লাইটনেসের ক্ষেত্রে আমরা কিছুটা লাইটনেসটাকে অ্যাড করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইমারি কালারের লাইট এবং ডার্ক শেড পেয়ে গেলাম। এটাকে আমরা 400 ভ্যালু দিতে পারি এবং একইভাবে আমরা এটা যদি 300 এবং 200 বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আরও বেশি লাইটার অ্যাড করতে হবে এবং এইভাবে আমরা আমাদের কাস্টম কালারগুলোকে তৈরি করতে পারি। সো আমরা এটাকে নাম দিতে পারি 300 এবং এটার নাম হচ্ছে 200। এছাড়া আমরা যদি এটাকে 100-এ নিতে চাই, তাহলে আমাদের লাইটের ভ্যালুটা আরও বেশি বাড়াতে হবে এবং অবশেষে আমরা একটা 50 শেড যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে আরেকটু অ্যাড করতে পারি। এই হয়ে গেল আমাদের কালারের বিভিন্ন শেড। একইভাবে 600-র পরে যদি আমরা এটা 700 ভ্যালুকে বের করতে চাই, তখন আমরা সেখানে আরেকটু ডার্কার ভ্যালু অ্যাড করতে পারি এবং এইভাবে আমাদের নিজস্ব কাস্টম টিন্ট এবং শেড ক্রিয়েট করতে পারি। তবে এছাড়া বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে আপনি এটা অটো জেনারেট করতে পারেন, আমরা সেটাও দেখব। আমরা এখান থেকে এই 500 ভ্যালুটাকে কপি করব এবং টিন্ট শেড জেনারেটর লিখে সার্চ দিলে বিভিন্ন ধরনের সাইট পাওয়া যাবে। আমরা প্রথমটাতেই ক্লিক করব, টিন্ট অ্যান্ড শেড জেনারেটর। আমরা যে হেক্স ভ্যালুটাকে কপি করেছিলাম এখানে পেস্ট করব এবং মেক টিন্ট অ্যান্ড শেড বাটনে ক্লিক করব। তো এখানে আমরা যে ভ্যালুটা পেস্ট করেছিলাম সেই ভ্যালু থেকে আরও ডার্কার শেডের 10টি এবং লাইটার শেডের 10টি খুঁজে পাওয়া গেছে। যদিও আমরা ডিজাইন সিস্টেমে এতগুলো কালার ব্যবহার করি না, তাই আমরা এখান থেকে এক ঘর বাদ দিয়ে ডার্কার শেড এবং এক ঘর বাদ দিয়ে লাইটার শেডগুলো নিতে পারি। এছাড়া আমরা নিজেরা কীভাবে কাস্টমভাবে কালার ক্রিয়েট করতে পারি সেটাও দেখতে পেয়েছি। RGBর ক্ষেত্রে এই কাস্টম কালার ক্রিয়েট করাটা একটু জটিল, তাই আমরা HSL এর এই প্রক্রিয়াটাকে ব্যবহার করব, যার সম্পূর্ণ রূপ হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। তো হিউটা আপনি আপনার পছন্দের কালারটা নির্বাচনের জন্য ব্যবহার করবেন, যে আপনি বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন। এছাড়া স্যাচুরেশনটা হচ্ছে ওই একই কালারের কতটুকু উজ্জ্বলতা থাকবে অথবা কতটা ফ্যাকাশে হবে সেটাকে নির্ধারণ করতে পারেন এবং লাইটনেসটা হচ্ছে কালারের মধ্যে কতটুকু আলো অথবা অন্ধকার কিংবা ডার্কনেস অথবা লাইটনেস অ্যাড করতে চাচ্ছেন। এছাড়া পাশে কিছু অপাসিটির বিষয়টা রয়েছে, তবে খুব প্রয়োজন না হলে আমি অপাসিটিকে অ্যাভয়েড করার উপদেশ দিব। এবং HSL এর ক্ষেত্রে আমরা সবগুলো হিউ সেম রেখে কাজটা করতে পারি, যা ডিজাইনকে অন্য লেভেলে নিয়ে যায়। এবার আমরা কালারের ব্র্যান্ড গাইডলাইন নিয়ে যদি কথা বলতে যাই, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ব্র্যান্ডের একটি প্রাইমারি কালার থাকতে পারে, এছাড়া একটি অ্যাকসেন্ট কালার এবং একটি নিউট্রাল কালার, এটা মিনিমাম একটি ভ্যালু। এছাড়া যদি আপনার ব্র্যান্ডটা একটু এক্সটেন্সিভ লেভেলের হয়, তখন আপনাকে আপনার কালারের বিভিন্ন শেড নিয়ে চিন্তা করতে হবে। যেমন গ্রের অনেকগুলো শেড, এটি একটি ডুয়াই আনটাইটেল থেকে স্ক্রিনশট নেয়া, যার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন গ্রের অনেকগুলো শেড রয়েছে। ব্র্যান্ড কালার হিসেবে আমরা এখানে অনেকগুলো শেড দেখতে পাচ্ছি। এরো হিসেবে রেড কালারকে চুজ করা হয়েছে, ওয়ার্নিং হিসেবে ইয়েলো কালারকে চুজ করা হয়েছে এবং সাকসেস হিসেবে গ্রিনকে চুজ করা হয়েছে। এছাড়া আমরা যদি একটা নিউট্রাল কালারকে বেছে নিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্লুকে নিতে পারি। তবে মূলত যদি আরও বেশি এক্সটেন্সিভ করতে চান, আপনারা অনেকগুলো অ্যাকসেন্ট কালার ইউজ করতে পারেন।
এবং আমরা একটু আগেই দেখতে পেয়েছি কীভাবে আমরা এই কাস্টমভাবে আমাদের শেড জেনারেট করতে পারি যদি আমরা নিজেরা ফিঙ্গার ইউজ করে করতে চাই। আর যদি আমরা কোনো সাইট থেকে ব্যবহার করতে চাই সেটাও আমরা দেখলাম। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কালারের কোডগুলো কপি করতে পারি এবং আমাদের সিস্টেমে অ্যাড করতে পারি। যেমন আমি যদি আমার এখান থেকে এই কালারটা নিয়ে কাজ করতে চাই, এর ডার্কার শেড হিসেবে আমি এটাকে চুজ করলাম এবং আমি সেটাকে 600 হিসেবে নিতে চাই। সো এই ভ্যালুটা আমি এখানে পেস্ট করে দিব এবং এটা হচ্ছে আমার 500। এবার আমরা এখান থেকে ক্লিক করলে 700-এর একটা ভ্যালু পেয়ে যাবে। তবে যে কোনো সাইট থেকে জেনারেট করার ক্ষেত্রে আপনি নিজে থেকে কাস্টম ক্রিয়েট করার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা পাবেন। এখানে রয়েছে আরও বেশি ফ্রিডম। যেমন আমরা এখানে 500 যেটা নিয়েছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যার লাইটনেস হচ্ছে 49। তো আমরা আমাদের 600-এর ক্ষেত্রে এটাকে লাইটনেসকে কমিয়ে 37 করেছি এবং তারপরটাকে আমরা করেছি 29। সো আমরা যদি 800 ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমরা জানি যে আমরা এবার কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা 20 করে দিতে পারি এবং খুব সহজে আমরা আমাদের বিভিন্ন শেড পেয়ে যাচ্ছি উইথ কালার। এবং যদি আমরা 900-এর জন্য চিন্তা করি তাহলে 10 অথবা 12 রাখতে পারি কিংবা 15 ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা এটাকে নাম দিতে পারি 900। সো এই কালারগুলোকে আমাদেরকে স্টাইল হিসেবে অ্যাড করতে হবে অথবা আমরা এটাকে লোকাল ভেরিয়েন্ট হিসেবে অ্যাড করতে পারি। এবার আমরা যদি এই কালারগুলোকে আমাদের লোকাল ভেরিয়েন্টে অ্যাড করতে যাই তখন আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমরা দেখব যে কীভাবে এটা স্টাইল হিসেবে অ্যাড করা যেতে পারে। তো চলুন আমরা কীভাবে কালার স্টাইল কিংবা ভেরিয়েবল অ্যাড করতে হয় সেটা দেখে নিই। প্রথম থেকে আমরা শুরু করছি 50-তে আমাদের দেখা যাচ্ছে ফিল কালার এবং ফিল কালারের পাশে 4টি ডট দেখা যাচ্ছে যা নিচে লেখা উঠেছে স্টাইল অ্যান্ড ভেরিয়েবল। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কাস্টম এবং লাইব্রেরি, যা থেকে আমরা প্লাস যদি অ্যাড করি সেখানে দেখা যাচ্ছে নিউ স্টাইল অর ভেরিয়েবলস। আমরা এখানে স্টাইল এবং ভেরিয়েবল দুটো দেখতে পাচ্ছি। কালার প্রথমত স্টাইল হিসেবে অ্যাড করা হতো কিন্তু এখন ভেরিয়েবলে অ্যাড করার সুবিধা রয়েছে যেটা পরবর্তীতে আমরা দেখব কিভাবে এটা আমাদের বিভিন্ন মডে ব্যবহার করা যেতে পারে। ভেরিয়েবলসে কয়েকটি বিষয় দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে কালেকশন, নেম অ্যান্ড ভ্যালু। ভ্যালু বলতে আপনি যে কালারটা নিয়েছেন তার হেক্স ভ্যালুকে বোঝানো হচ্ছে এবং কালেকশন কোনটার অধীনে রাখবেন। বর্তমানে এটি শুধু প্রিমিটিভ ভেরিয়েবলসের অধীনেই থাকবে যেহেতু আমরা একটি ক্রিয়েট করেছি। এছাড়া নেমের অধীনে আপনি নাম দিতে পারেন। তো এটি আমাদের প্রাইমারি কালার হলে আমরা এখানে প্রাইমারি নাম দিতে পারি। তবে প্রাইমারি তো সবগুলোই হবে। প্রাইমারি এটি 50, এই জন্য স্ল্যাশ দিয়ে আমাদেরকে 50 লিখতে হবে এবং দেওয়ার পরে ক্রিয়েট করতে হবে। এটি অলরেডি আমাদেরকে একটি ভেরিয়েবল অ্যাড করে দিয়েছে। আমরা যদি এটাকে চেক করতে চাই তো লোকাল ভেরিয়েবলসে গিয়ে আমরা চেক করতে পারি। লোকাল ভেরিয়েবলসের আন্ডারে প্রাইমারি নামের একটি ট্যাব দেখা যাচ্ছে যার অধীনে রয়েছে 50 নামের একটি কালার এবং তার ভ্যালু হচ্ছে F5FC FF। এবার 100কে যদি অ্যাড করতে হয় সেমভাবে আমরা এখানে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব আর নামটা আবারও প্রাইমারি হবে। স্ল্যাশ দিয়ে আমরা এখানে 100 দিতে পারি, ক্রিয়েট করে দিই এবং আপনি দেখতে পাচ্ছেন এবার প্রাইমারিতে দুটি কালার দেখা যাচ্ছে, একটা 50 একটি হচ্ছে 100। 50-র একটা হেক্স ভ্যালু রয়েছে, 100-এর আরেকটি হেক্স ভ্যালু রয়েছে এবং এইভাবে আপনি প্রত্যেকটা কালার এখানে অ্যাড করতে পারেন। এটা আরও একটি পদ্ধতি রয়েছে। আমরা যদি এখানে নিচে ক্রিয়েট ভ্যারিয়েবলে ক্লিক করি এবং কালারে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কালার দেখা যাচ্ছে। এবার আমাদের যেটা অ্যাড করব তার নাম হচ্ছে 200। হেক্স ভ্যালু এখান থেকে আমরা কপি করতে পারি। কপি Ctrl+C দিয়ে করব এবং এখানে এসে Ctrl+V দিব, পেস্ট হয়ে গেল। এটাও একটি পদ্ধতি। এছাড়া আমরা এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলে
সেটার একটি ডুপ্লিকেট ক্রিয়েট হবে। সেক্ষেত্রে আমরা এখানে 300 দিতে পারি এবং 300 সিলেক্ট করে তার এক্স ভ্যালু কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা কালার ভেরিয়েবলসগুলো অ্যাড করব। এভাবে আমাদেরকে 400 এবং বাকিগুলো অ্যাড করতে হবে। আমরা এখান থেকে 400-এর জন্য এটাকে ডুপ্লিকেট করব, 400 লিখব, এক্স ভ্যালুকে কপি করে পেস্ট করে দেব। 500-এর ক্ষেত্রে আরেকটি কপি নিব, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটা কালারের ভ্যালু অ্যাড করেছি। এইভাবে আমাদেরকে এখানে এরর, সাকসেস, নিউট্রাল, শেড সবগুলো অ্যাড করতে হবে। ভেরিয়েবলস নিজের মধ্যে একটি পাওয়ারফুল টুল হলেও এখানে একটু লিমিটেশনস রয়েছে। লিমিটেশনসটি হচ্ছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না, সেজন্য আমাদেরকে স্টাইলসে ফিরে আসতে হবে। স্টাইলসে যদি আমরা অ্যাড করতে যাই এখানেও একটা কালার অপশানটা পাবো এবং কালার অপশানে আমরা আপাতত গ্রেডিয়েন্ট অথবা লিনিয়ার গ্রেডিয়েন্ট নাম দিতে পারি, যার মধ্যে আমরা ভ্যালু হিসেবে ক্লিক করব। ভ্যালুতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্টের মধ্যে আমরা ফার্স্ট ভ্যালুটা নিব, যে কোনো একটা ভ্যালু নিতে পারি এবং সেকেন্ড আরেকটা ভ্যালু র্যান্ডম একটা নিতে পারি। আমরা এখানে একটু গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আমাদের সিস্টেমটাকে একটু কানেক্টেড রাখার জন্য যে কাজটা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এইখানে কালারটা ক্লিক করার পরে লাইব্রেরিতে যেতে পারি এবং লাইব্রেরিতে আমরা যে কালারগুলো অ্যাড করেছিলাম সেখান থেকে শেষ করতে পারি। যেমন ফার্স্টে আমি এখানে 300 নিচ্ছি এবং এই পাশ থেকে আমি যে কালারটা নিব সেটাতেও লাইব্রেরিতে গিয়ে আমি 700 নিচ্ছি। তো আমরা এখানে গ্রেডিয়েন্টটা অ্যাড করেছি, বাট এই গ্রেডিয়েন্টটা আমাদের লাইব্রেরি থেকে পিক করা কালার। যার সুবিধাটা হচ্ছে আমরা যখন এই গ্রেডিয়েন্টটা কোথাও ব্যবহার করব, ব্যবহার করার জন্য আমাদেরকে স্কিল কালারের এই অপশানে গিয়ে আমাদের স্টাইল থেকে ওই লিনিয়ার গ্রেডিয়েন্টটা চুজ করতে হবে। এখন আমরা অলরেডি কালারটা ব্যবহার করেছি, সো আমরা লোকাল ভেরিয়েবলসে লাইব্রেরিতে গিয়ে ওই কালার দুটিকে চেঞ্জ করব। যেমন আমরা এখানে 300-এর এই ভ্যালুটাকে গ্রিন করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমাদের ওই কালারটার সাথে সাথে আপডেট হয়ে গিয়েছে। আমরা আন্ডু করছি এবং আন্ডু করার কারণে আবার আগের অবস্থায় ফিরে আসে। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের গ্রেডিয়েন্টটাকেও ওই লাইব্রেরির সাথে অ্যাড করে রাখি, আর সুবিধাটা হচ্ছে যখন লাইব্রেরিতে কোনো কালার আপডেট হবে সেটা বাকি সব জায়গায় আপডেটেড হয়ে যাবে।